প্রকাশ্য করে হলে আমি গেলা করিয়া দিলা দরিয়া লইয়া ভিডিও উঠিতে নাই মুখ উঠিতে নাই সম্প্রতি টিকটকে একটি ভিডিও চোখে পড়ে আমাদের। দেশি অস্ত্র হাতে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে এক যুবক। প্রযুক্তির সহায়তায় আমরা কামাল আহমদ নামের এক যুবকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তিনি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামাপাতন গ্রামের বাসিন্দা। অস্ত্র হাতে প্রতিপক্ষকে হত্যার হুমকি দেওয়ার আদ্যোপান্ত জানতে মাঠে নামে ম্যাপ টিভি। বিরোধের কারণ উদ্ঘাটন করতে পরিচয় গোপন রেখে লামাপাতন গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলি আমরা। এক পর্যায়ে এলাকার প্রবীণ মুরব্বী নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, কামাল আহমদের প্রতিবেশী সালেহ আহমদের বিক্রি করা একটি গাছ কাটার পরে কামাল আহমদের নির্মাণাধীন ভবনের কার্নিশে পড়লে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে এই ঘটনাটি বিয়ানীবাজার থানায় আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন তারা। এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলি লামাপাতন গ্রামের ইউপি সদস্য সরোয়ার হোসেনের সাথে। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও কামাল আহমদের পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। কিন্তু মেম্বারে খালি গিয়া বা লাস্টে বাধা দিয়া কিতাব বাধা দিছে ও সালিশনামা লেখা দিয়া বাধা দিছে কিতাব লেখা আছে সালিশনামা আমার এই অথরিটি নাই যে আমি এখন মাসের দাঁত লিখে গাছের যদি আকুশে আর সাহেবকে যদি বিচারও যায় গিয়া যদি ভাই দোষ বারো তো তাহলে আমি আসামি হইতাম না। সাহেব কিত নাই ধরে পাইছে তাদের ভাই আকুশ রাখতেছে তাহলে আসামি বাড়াইতে প্রতিপক্ষ সালেহ আহমদ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কামাল আহমদ তা অস্বীকার করেন। কিছু আমরা তারে গালাগালি হুনাইয়া ও বাধা চাকরে তারে হুনাইয়া গেলিছে লগে লগে তারে নিয়ে গাছ কাটিছে মাস্টার এও তো একটা বাড়াইল না থানাত গিয়া আমার নামে আমার বাতিজের নামে জিডি আমি তারে গেলিছি গেলিলাম মানে ও আমার হকলতা কত হইলো গাছ ভাঙ্গিয়া পড়ি গেল হকলতা গেল কি আমি মাতলাম কেন আমার ক্ষতি হয়েছে আমি মাতলাম না ভাই আমি মুক্তিটা তালামারি বই থাকতাম মেম্বারে বাদে কি থাকো মেম্বার সাহেব কইছেন ইলা আপুস হইতো না তুমি তোর বা দোষী মানা লাগে তারে কিছু কটু কথা কইছি আমি ও ভাই দালুইয়া মুই বলে তারে গিয়া খুদাইছে থানাত গিয়া কইছে আসুদা বিটিউ এই তাও একবার তো বিচার কি করে বলো সেটা আমার তুমি আমি বাজার মরি মানে তুমি এত গুলাই আলুটা আমরা পালার পাগলকে ফুটে ফুটে তার খুঁজা বার হই যায় বলতে তাই না আমরা গেলে আমরাও পাল্টাপাল্টি যাতে না পারিয়া কারণ খেয়েও নাই খেয়ে সমাধান করবো একজন তো মধ্যস্থ মানুষ লাগবে অফারও হয়ে গেছে তুমি কোনো ফায়সালা করতে ও আমি মাফ চাইছি কইছি যে এটা ভুল প্রান্তি আপনার তরফ থেকে হয়েছে তুমি তো বড় দাদি এখন তোমার ডঙ্গে এখন কইতাম পারি সাজো এখন কইতাম পারি তুমি আপনারা মাফ করে দাও তাও ধরে মাফ চাইছি এবার আমার স্ত্রী যে হাফসা বেগম তার তাই কইছেন আমার খাওয়া দাওয়া লাগতো না আমি তার আর্থ ধরিয়া মাফ চাইছি কইছি আমরা পক্ষ থেকে ঠিক আছে গালাগালি হয়ে গেছে। সালেহ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে 2020 সালে সে গাছটি বিক্রি করার ব্যাপারে জানান। তো গাছ তো হইল কি ইস্তেখার হিসাবে লইছেন লইয়া তাই গাছ খাটাইছেন তার ঘরের কোনাত পড়ছে তাই নি সময় তারে কইছেন যে তোর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি এটা সমাধান দিমু এবং কি কথাটা তাই থানাত বৈঠকও কইছেন তখন হে আবার থানাতো কইছে বৈঠকও যে না ক্ষতিপূরণ আপনি দেওয়া লাগতো না আপনি কইছেন ওটাও শেষ হয়ে গেছে। গাছ মূলত আমরা বাড়ি বাগ বাটোয়ারা হওয়ার পরে আমার দাদার যে অংশ ও অংশটাকে আমরা 10টা গাছ বেচিছি 10টা গাছের লগে ও একটা গাছ আর গাছগুলা লইছেন হইলে গিয়ে একলাস পাইছে তাই কতদিন আগে বিক্রি করছিলাম আমরা বিক্রি করছি আপনার 20 সাল বিক্রি করছি তাই অন্য সাইড থেকে 10টার মাঝে 6টা গাছ কাটিয়া তান গড় লাগাইছেন ইগু তান প্রয়োজন পড়ছে না কিন্তু আমি তানে বারবার তাকদা দিছি যে আপনি গাছটা কাটাই লক্কা তার গড় বাধা পড়ে তার সমস্যা হওয়ার হে গালাগালি করে গালাগালি তো হে যদি করিয়া থাকে আমার গালাগালি তো মূলত তান উফরে যার। গাছ কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ক্রেতা ইজতেখার আহমদ বলেন, কামাল আহমদের নির্মাণাধীন ভবনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে তার টিনের তৈরি বাথরুম হেলে পড়লে তিনি কামাল আহমদকে ক্ষতিপূরণও দেওয়ার প্রস্তাব দেন। এখলাসউদ্দিনে বেশিছেন আমার মঙ্গল ভাই আমি লইয়া কামাল উদ্দিনের সহযোগিতা লইয়া শুক্রবারে এটা খাটাত হামলাও আইসন খাটিছি খাটাত গিয়া কিছু ক্ষতি হয়েছে কামাল উদ্দিনের তাই সর্বাত্মক সহযোগিতা করছেন কামালে আমার লগে খাটাত করাত
কিছু হয়েছে কইছি আমি পরবর্তীতে বা এটা যদি কোনো হয় অসুবিধা হয় তে আমি এটা ক্ষতিপূরণ দিমু কইছি নিতে পয়সা লাগতো না। হত্যার হুমকি দেওয়া সম্পর্কে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও কামাল আহমদ তার নির্মাণাধীন ভবনে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি করেন। সর্বমোট ১০০ টাকা ক্ষতি হয়েছে বিল্ডিংটা গড়তে গিয়া এবং আমার বাথরুম করতে গিয়া বাঁশ দিয়ে আমার একটা চার উজাড় হয়েছে, তার গাছে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমার বিল্ডিং ঘর তলার বেসগুলা ক্ষতি হয়েছে কিনা এখন মেস্তরিলে আলোচনা করছি, মেস্তরি করছেন ইঞ্জিনিয়ার আনিয়া এটা তদন্ত করিয়া এটা দেখতে হইব। এবং সার যে ভাঙ্গিছে এই সারটা তো আর পূর্ণ গঠন হইতো নাই, জেলা আছে ওলা এটা তালিলানি দিয়া চলতে হইব। ১৫ দিন হয়ে গেছে তাই আমার সাথে কোনো যোগাযোগ করছেন না এবং আইসেন না। যে ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলা কিভাবে মীমাংসা করমু, অথচ তোমার কিতা ক্ষতি হয়েছে আমি তাহলে লগ নিয়া সাথে সাথে নিয়ে বিল্ডিং দেখাইছি যে বিল্ডিং ফাটিছে, বাথরুম ভাঙ্গিছে, বাঁশ ভাঙ্গিছে। 15 দিন পরে তাই নাইছো না, ইয়া কইছেন বাথরুমও ঠিক করে দিব। এখন বিল্ডিং ভাঙ্গার মাত মাতুন না। এখন আমি কইছি যে বাথরুম আমার লাগতো নাই, আপনি বিল্ডিং এর মাত মাতুন না, বাথরুম ঠিক করে আমার কিতা করবা। লামাপাতন গ্রামের এক নারী ও ৩ জন পুরুষ, জলঢুপ গ্রামের অপর এক নারী ও ২ জন পুরুষ সহ খাসারিপাড়ার এক মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলে উপস্থিতির কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও এই মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করার কারণ সম্পর্কে জানতে চাইলে বাদী কামাল আহমদ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন। এই বিষয়ে কথা হলে বিয়ানীবাজার থানায় অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সালে আহমেদ আনসারি পিতা মৃত মুজিবুল হক সাংলো লামাপাতন থানায় একটা অভিযোগ দায়ের করছিলেন যে তাদের প্রতিবেশী কামাল উদ্দিনের সাথে তাদের ওই যে গাছ কাটা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মনোমালিন্য ছিল। এক পর্যায়ে তারা তাদের হুমকি দামকি প্রদর্শন করে আর কি। তো এই বিষয়ে থানায় পাওয়ার পর এটা একটা মানে অদর্তব্য অপরাধ। তো প্রথমে চেষ্টা করা হয়েছিল যে বিষয়টা সমাধানের জন্য, সমাধান না হওয়ার পরবর্তীতে এটা সাধারণ ডায়েরি করে বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতি প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত অনুমতি দিলে আমরা এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।